ধন্যবাদ। খোলা বাজারের মেঘনা নিউজ অনেক সুন্দর প্রশ্ন করার জন্য। আসলে আমাদের অনেক ত্যাগ তিতিক্ষার পর দীর্ঘ 17 বছর লড়াই সংগ্রামের পর আমরা যে সরকার পেয়েছি, বর্তমান সরকার বিএনপির নেতৃত্বাধীন সরকার। এই সরকার ফেব্রুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর 6 মাস অতিবাহিত হয়েছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে। আসলে 6 মাস খুব বেশি সময় না, খুবই কম সময়। তারপর এই সময়ে সরকারের সফলতা অনেক অনেক সফলতা। কারণ আমাদের প্রধানমন্ত্রী যেটা কমিটমেন্ট করেছেন নির্বাচনের আগে, উনি সবগুলা মেনটেন করার চেষ্টা করেছেন। বলতে হবে আমাদের প্রধানমন্ত্রী আসলে জাদু জানে। উনি দিন রাত পরিশ্রম করতেছে, 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা উনি কাজ করতেছে। উনি বলছিল ফ্যামিলি কার্ড ঘরে ঘরে পৌঁছে দিবে, সেটা উনি পাইলট প্রকল্প উদ্বোধন করে প্রমাণ করে দিয়েছেন। তিনি যেটা বলছেন সেটা উনি বাস্তবায়ন করছেন। পাশাপাশি কৃষক কার্ড, সেটাও কৃষকের হাতে অলরেডি পৌঁছে গেছে। স্টেপ বাই স্টেপ সারা দেশে সবার মাঝে সেটা পৌঁছে যাবে ফ্যামিলি কার্ডের মতো। ফ্যামিলি কার্ডে এবছর প্রায় 40 লক্ষেরও বেশি মহিলার হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে যাবে। এইভাবে উনি যে সমস্ত কমিটমেন্ট করেছেন নির্বাচনের আগে, ওয়াদা করেছেন, সবগুলা রাখার চেষ্টা করতেছেন। কৃষি ঋণ 10,000 টাকা কৃষি ঋণ ইতিমধ্যে উনি মকুব করে দিয়েছেন। শিক্ষাক্ষেত্রে উনি যেভাবে প্ল্যান করতেছেন আগামী দিনে আমাদের, কারণ শিক্ষাক্ষেত্রে আমাদের গত 17 বছর পড়ালেখা মোটামুটি বলা চলে শেষ হয়ে গেছে, সব নকলে সয়লাভ হয়ে গেছে। আমাদের সরকার আসার পর এই সরকার শিক্ষাক্ষেত্রে যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন। এবং আগে নকল করে বা সার্টিফিকেট বিক্রি হতো, এখন সেটা আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে। ক্রীড়া ক্ষেত্রে দেখেন সারা দেশে যেভাবে শুরু হয়েছে, যারা দেশের নামকরা প্লেয়ার ছিলেন, সুনাম অর্জন করছেন, অনেকে রিটায়ার করেছেন, তাদেরকে উনি ক্রিয়া কার্ড দিয়ে শুরু করছেন। ওনাদের আর যারা খেলাধুলা করে তাদের আর টেনশন নেই যে ভবিষ্যতে কি করবে। এই যে উনি সবার যে আসলে ভবিষ্যতের পথ এস্টাবলিশ করে দিচ্ছেন, হ্যাঁ, টেনশন দূর করে দিচ্ছেন। কারণ প্রত্যেকটা লোকের তার বয়সের শেষে এসে একটা চিন্তা আছে, একটা টেনশন আছে, ফ্যামিলিকে কিভাবে দিবে। আমাদের দেশে 60 বছরের পরে কিন্তু আমাদের সবারই কেউ রিটায়ারমেন্টে চলে যায় বা অবসরে চলে যায়, এরপরে তাদের নানা রকম ভাবনা শুরু হয়ে যায়, টেনশন শুরু হয়ে যায়। কিন্তু এদিক দিয়ে আমাদের আমাদের প্রধানমন্ত্রী এগুলো চিন্তা করে কিন্তু যাতে কাউকে টেনশন করতে না, চিন্তা করতে না, ফ্যামিলি নিয়ে চিন্তা করতে না, সেই জন্য আসলে উনি সবকিছু চিন্তা ভাবনা করেই কিন্তু জনগণের মাঝে এগুলা বিতরণ করতেছেন, এস্টাবলিশ করতেছেন। ইনশাল্লাহ আসলে 6 মাস খুব বেশি সময় না। একটা বাচ্চা হাঁটলেও 18 মাস লাগে। আমরা 45 বছরে এমন প্রধানমন্ত্রী দেখিনি যে প্রধানমন্ত্রী শপথ গ্রহণ করার আগে উনি বিরোধী দলের সব নেতাদের বাসায় গিয়ে তাদের সাথে মত বিনিময় করে এসেছেন, তাদের দোয়া নিয়ে এসেছেন। এটা আমরা কখনো দেখি না, একটা নজিরবিহীন ঘটনা। এরপর দেখেন উনি আগে আমাদের যারা প্রধানমন্ত্রী ছিল আগে, বিশেষ করে গত 17 বছর শেখ হাসিনা যখন রাস্তায় নামতো 2 ঘন্টা রাস্তা বন্ধ করে রাখতো, মানুষ চলাফেরা করার সুযোগ পেত না। ওদের কোনো এই পাশ থেকে ওই পাশে যেতে পারতো না, রাস্তা ক্রস করতে পারতো না। আমি দেখছি, আমি ক্যান্টনমেন্ট এলাকায় থাকি, ওই স্কুলের ছেলেমেয়েরা ছুটি হওয়ার পরে দাঁড়ায় থাকতে হইতো। আর এখন আমাদের প্রধানমন্ত্রী কোনো সিকিউরিটি নেই, মাত্র 4-5টা গাড়ি ওনার আগে পরে থাকে। দেখা যায় রিক্সা ওনার সাথে চলে, বেবি, সিএনজি, প্রাইভেট সব ওনার সাথে প্রতিযোগিতা করে, বাট কাউকে থামতে হয় না। এই যে একটা নতুন ভাবে উনি শুরু করছে, এটা তো অবিস্মরণীয় ঘটনা। যদিও আমরা চিন্তা করি এদেশের মতো একটা মানুষের হিংসা বিদ্বেষ, হিংস্রতা এত বেশি, এই সিকিউরিটি নিয়ে আমরা অনেক সময় টেনশনে থাকি আসলে কখন কি হয়। যেহেতু পার্শ্ববর্তী দেশ, সবসময় আমাদের এর দিকে বিরূপ নজর থাকে। কারণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে আপনারা জানেন, ষড়যন্ত্রের মাধ্যমে চট্টগ্রাম সার্কিট হাউসে ওনাকে নির্মমভাবে হত্যা করেছে।
তো সেই দৃষ্টিকোণ থেকে উনি এত কিছু জানার পরে ওনার যে সিকিউরিটি মানুষকে কষ্ট দিচ্ছে না, ট্রাফিক জ্যামে উনি বসে থাকে সবার সাথে। তো এটা আমাদের জন্য একটা এক্সাম্পল। আপনাদের খাবার, উনি দুপুরে খাবার খাচ্ছে ১৫০ টাকা। ওনার এই যে এত পরিমিত, এত মিতব্যয়ী, এটা সবাইকে বাধ্য করতেছে। উনি অনেক মন্ত্রী এখন প্রটোকল প্রত্যাহার করে নিয়েছে, প্রায় ২০ জন ২২ জন মন্ত্রী ইতিমধ্যে প্রটোকল প্রত্যাহার করে নিয়েছে। এটা কিন্তু বাংলাদেশের এটা নজিরবিহীন ঘটনা, সেটা আমরা চিন্তাও করতে পারিনি। আচ্ছা, আমরা এত কিছু দেখার পরেও আসলে গত ১৭ বছরে আপনারা জানেন বিদ্যুৎ সেক্টর, জ্বালানি সেক্টর যেভাবে হ্যাঁ চুক্তি করে কিছু কিছু চিহ্নিত লোককে বিদ্যুৎ সেক্টরের কাজ দিয়েছে, তারা শুধু বিল নিচে আসলে বিদ্যুৎ দেয় নাই। হ্যাঁ, তো জ্বালানি ক্ষেত্রটা সবকিছু আমাদের পার্শ্ববর্তী দেশ এটা নিয়ন্ত্রণ করত। এবং আমি গতকাল শুনলাম একজনে বলল সব গ্যাস ইন্ডিয়াকে ৮০% গ্যাস তাদেরকে দিয়ে দেওয়া হয়েছে জ্বালানি খেতে। তো সবকিছু তাদের হাতে ছিল। তো এখন এই সরকার উত্তরাধিকার যা পাইছে আপনার কোনো কিছুই পায়নি, লুটপাট ছাড়া সবকিছু তারা শূন্য হিসেবে শূন্য ইয়াতে পাইছে। কারণ তত্ত্বাবধায়ক সরকার যা পাইছে উত্তরাধিকার সূত্রে সেটা তো উনি সামাল দিতেই পারে না। বাট এই সরকারও এসে এখন পাবলিকের এত চাহিদা, আপনারা জানেন দেশের লোকজনের চাহিদা অনেক বেশি। তারা একটুতে একটু হইলে সমালোচনা শুরু করে, আন্দোলন শুরু করে, হ্যাঁ রাস্তাঘাটে প্রতিবাদ শুরু করে। আমাদের ধৈর্য শক্তি খুবই কম। আপনি দেখেন আমেরিকা এবং ইরানের যে যুদ্ধ, হ্যাঁ হরমুজ প্রণালী মানে উপসাগরে যে যুদ্ধ, পুরা বিশ্বে প্রভাব ফেলছে। আমাদের দেশের যে বিদ্যুৎ বলেন, গ্যাস বলেন, এটা সারা বিশ্বের সমস্যা, শুধু আমাদের সমস্যা না। তারপরেও আমাদের সরকার তারেক রহমান দিন রাত পরিশ্রম করতেছে এই সংকট থেকে বের হওয়ার জন্য। আপনি কিছুদিন আগে গ্যাস সংকট হয়েছে, সেটাও কিন্তু এখন আল্লাহ রহমতে মোটামুটি সলভ হয়ে গেছে। এখন গ্যাস সরবরাহ বাড়ছে। বিদ্যুতের অনেকগুলো সেক্টর, গ্যাসের জন্য আপনার বিদ্যুৎ প্রোডাকশন হচ্ছে না। এরপরও সরকার অনেক চেষ্টা করতেছে বিদ্যুৎটাকে স্বাভাবিক রাখার জন্য। আপনার অবশ্যই বিদ্যুতের উপরে সবকিছু ডিপেন্ড, জনগণের কষ্ট হচ্ছে, কিন্তু জনগণকে একটু সময় দিতে হবে এই সরকারকে। আপনার এই সরকার হয়তো আলাদিনের চেরাগ নাই, হ্যাঁ, যে দিনে দিনে এটা উনি বাস্তবায়ন করে দিবে, সবার স্বপ্ন পূরণ করবে। সর্বশেষ হচ্ছে সবচেয়ে ভালো কথা হচ্ছে যে মেয়েদের জন্য পিঙ্ক কালারের বাসটা উনি যে 6 মাসের ভিতরে এত তাড়াতাড়ি এই প্রজেক্টটা চালু করে দিল, এই বিষয়ে আপনার কি বলার আছে? না, খুবই সুন্দর একটা প্রশ্ন করছেন। খুব সুন্দর পরিকল্পনা এই সরকারের। তারেক রহমান ক্ষমতা আসার আগে বলছিল যে উনি মেয়েদের জন্য, মহিলাদের জন্য পৃথক বাস সার্ভিস চালু করবে। এবং এটা 6 মাসের মধ্যে মনে হয় যেন আমাদের প্রধানমন্ত্রী জাদু জানে। এটা সত্য কথা। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম যে গান বলছে যে আমার বন্ধু মহাজাদু জানে, আমরাও মনে করি প্রধানমন্ত্রী যেন তারেক রহমান জাদু জানে, নতুবা এটা সম্ভব না। আগেও এরকম মহিলা বাস সার্ভিসের জন্য বিভিন্ন সরকার উদ্যোগ নিয়েছিল, কিন্তু এটা একটা ব্যতিক্রম উদ্যোগ। আপনার ড্রাইভার মহিলা, কন্ট্রাক্টর মহিলা, তারপর হেল্পার মহিলা, প্যাসেঞ্জাররা সব মহিলা। এখানে পুরুষের কোনো সন্নিবেশন নাই, কোনো মিশ্রণ নাই, সব মহিলা। কারণ আপনি জানেন ঢাকা শহরে প্রায় ২ কোটি লোকের বসবাস, মহিলাদের যাতায়াতে অনেক সমস্যা হয়। একটা বাসে উঠতে গেলে ওরা হ্যারাসমেন্ট হয়, একটু ধাক্কা ধাক্কির শিকার হয়, শ্লীলতাহানির শিকার হয়। সেগুলাকে লক্ষ্য রেখে প্রধানমন্ত্রী এই বাস সার্ভিসের সূচনা করছেন। ইনশাল্লাহ আরো হবে। মহিলারা আরো যাতে নিরাপদে যাতায়াত করতে পারে, তাদের অফিস, স্কুল, কলেজ, বাসায় যেতে পারে নিরাপদ।